পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের বিশেষ আলোচনা সভার আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব সুহেল আহমেদ চৌধুরী ভাই, বিশেষ অতিথি জনাব এস এম কামরুল হাসান মঞ্জু ভাই এবং উক্ত সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম খান সাহেব, সবাইকে এবং উপস্থিত আজকের আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং উপস্থিত সমস্ত অতিথিগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছি। মানে আসলে উদ্দেশ্য এটা আমাদের সাধারণ সভা, তবে আজকে আমরা এটার বিশেষ আলোচনা সভায় রূপান্তরিত করছি। আজকে আমরা কয়েকজন অতিথি রাখছি, তারা আপন আলোয় আলোকিত, তারা রাখকে আমরা আজকের অনুষ্ঠানটা করার চিন্তা ভাবনা করছি। এই কারণে আজকে আমরা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখন এ পর্যায়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দিবে সৈয়দ শাফিন আহমেদ। কথা বল এখানে না। আমি আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ থেকে সৈয়দ শাফিন আহমেদ সদস্য বলছি। প্রথমে উপস্থিত প্রধান অতিথি জনাব সোহেল আহমেদ চৌধুরীকে আসসালামু আলাইকুম, এবং আমাদের বিশেষ অতিথি জনাব এস এম কামরুল হাসান মঞ্জুকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য উক্ত সংগঠনের কোষাধ্যক্ষ শাহ গোলাম নবী রফিকে আহ্বান জানাচ্ছি। আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের বিশেষ আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি জনাব সুহেল আহমেদ চৌধুরী ভাই, বিশেষ অতিথি জনাব এস এম কামরুল হাসান মঞ্জু চাচা এবং সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ভাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু অসুস্থ শারীরিকভাবে, তাই বেশি বক্তব্য দিতে পারবো না। আজকে খুবই আমি খুশি, কারণ আমাদের সুহেল ভাইকে আমাদের সংগঠনে পাইছি, আমাদের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাইকে পাইছি, আমার শ্রদ্ধেয় বড় চাচা এস এম কামরুল হাসান মঞ্জু চাচাকে আমাদের পাশে পাইছি। আসলে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন তথ্য সম্পাদক। তো অনেকেই সংগঠন করে প্রথমে বলে যে সংগঠন নাকি পিছিয়ে যাবে বা এটা 2 দিন পরে শেষ হয়ে যাবে, এটার কোনো পাত্তাও পাওয়া যাবে না। তো আমি দেখতেছি আমাদের সংগঠন কি যেভাবে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে আমাদের সংগঠন তার কাছে কেউকে গেছতে দিব না, আমরা সংগঠন অনেক এগিয়ে নিয়ে যাব। আর আরেকটা কথা আছে, একটা বাক্য আছে যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আসলে এই কথাটা 2 লাইনের বাক্য হলেও এই কথার ভিতরে অনেক অর্থ আছে। আর অনেকেই বলে যে এই কথা মানে কতই বলে, কথায় কাজ করে না, তবে আমরা এই কথার সাথে কাজ মিলিয়ে দিব ইনশাল্লাহ। আর অনেকে বলতেছে যে তোমরা শুধু ট্যুর দিও, ট্রাভেল করো, এইগুলা কি এটা কি ট্রাভেলার কোনো গ্রুপ নাকি? আসলে আমরা দানের মাঝে 2টা দান আছে ইসলামিক দিক দিয়ে, একটা হলো প্রকাশ্যে দান, একটা গোপনে দান। তো আমরা প্রকাশ্যে দানটা এখনো পর্যন্ত করি নাই, কিন্তু গোপনে অনেক জনরে অনেক কিছু দিছি। সেটা ভাই শ্রদ্ধেয় আশরাফ ভাই এর একজন কর্মী আছেন ওই সুহেল ভাই, আরেকজন সুহেল ভাই শাইস্তানগরে, তিনি হঠাৎ করে আমরা বইছি, হঠাৎ করে বলছেন যে তোমার সংগঠন আছে, একটা কাজ করো যে তোমাদের গ্রামের অনেকগুলা কবরস্থান আছে, কবরস্থানগুলা পরিষ্কার করো। তো তিনি কিন্তু গরিব মানুষ, তার কথাটা আমরা ভালো লাগছে, আমরা তার কথা শুনি, আমরা গ্রামের কয়েকটা কবরস্থান আমরা পরিষ্কারও করছি। যেমন আমরা এই যে এইখানে সামনে এই যে গুরুস্থান সাফ করছি, মুশফিক চাচার গুরুস্থান সাফ করছি, ইভেন আমাদের সোহান চাচার আম্মার গুরুস্থান সাফ করছি, অনেক কবরস্থান পরিষ্কার করছি। তবে সময়ের কারণে আমরা অনেক কবরস্থান পরিষ্কার করা হয় নাই, পরবর্তীতে ইনশাল্লাহ হবে। আর যদি কেউ ভেবে থাকেন যে আমরা স্বজন প্রিয়তা করছি, আসলে স্বজন প্রিয়তা করি নাই, যে কবরস্থান নিজের বললে আমরা পরিষ্কার করছি। আসলে আমার বাবার কবরস্থানও পরিষ্কার করি নাই কোনো পর্যন্ত, সময়ের কারণে। তো আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আরো সামনে এগিয়ে যাব। এখানে শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সুহেল ভাই আছেন, শ্রদ্ধেয় চাচা মঞ্জুর চাচা আছেন এবং শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাই আছেন। আমি আপনাদের কাছে বলবো না যে সবসময় আমাদেরকে সাথে নিয়ে কাজ করেন বা আমাদের সাথে পথের মাঝে নাইমা কাজ করেন, এটা বলবো না। আপনারা সবসময় আমাদেরকে ভালো একটা উপদেশ দিবেন যে এই কাজটা করলে ভালো হইব, এই কাজটা করলে মন্দ হইব। ইনশাল্লাহ আপনাদের কথা মতো আমরা কাজ করার মতো যথেষ্টপূর্ণ চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সংগঠনে কিছু নতুন সদস্য আমরা তৈরি করবো, নতুন সদস্য হিসেবে যোগদান করবো অনেকেই। তাদের মধ্যে থেকে আমি আমার বন্ধু এবং ছোটবেলার ক্লাসমেট আমি নজরুলকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। আলোকিত সমাজ কল্যাণ ঐতিহাসিক পরিষদ সম্মানিত সভাপতি, আজকের অতিথিবৃন্দ যারা আছেন সবাই আসসালামু আলাইকুম। আসলে এই সংগঠনটা আজকে বিগত 6 থেকে 7 মাস এরকমই, তো ছোটোখাটো অনেক কাজে তারা নিজেদের উদ্যোগে প্রথমত করছে। এখন পর্যন্ত যারা আছে আসলে এই সংগঠনে শুনছি যে কোনো ধরনের সাদা আদায় হয় না, যে সংগঠন তো আরো আছে অনেকটাই। আর বিশেষ করে শুনিয়া আসলে নিজেও উপকৃত হয়েছি যে এরকম একটা ভালো ভালো কাজ দিতেছে গ্রামের মাঝে। প্রথমত আমরা গ্রামে বোধহয় এগুলো কাজ দিতেছে, বাইরেও বাইরেও আরো অনেক লোকের নাম শুনছি, হয়তো এখনো প্রকাশ্যে তাদেরকে দেখি নাই। তো আজকে সোহান ভাই সহ যারা তোমার এই আলোকিত সংগঠনের সাথে জড়িত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার পার্সোনাল ভাবে। আর আমিও সংগঠনের আজকের থেকে একজন নতুন সদস্য, তাদের সাথে থাকতাম, আপনারা সবাই দোয়া করতেন। আর সংগঠনটাকে সামনে কিভাবে আগায় নেওয়া যায় এটা একটা দিক নির্দেশনা দিতেন আজকে হয়তো শিউল ভাই, আরিফ, মঞ্জু ভাই সহ যারাই আছে। সামনে আরো ভালো ভালো আমরা এইভাবে মিটিং করতাম, আরো ঘুরে আনার চিন্তাধারাও থাকতো। তবে একটা চিন্তাধারা হইলো, সবচেয়ে বড় কথা হইলো যে আমরা দিন শেষে একটা কাজ করতাম, ভালো ভালো কাজ। মানে তোমার এই যে গ্রামে আছে কিছু কাজ আছে, বিশেষ করে আমরা এইদিকে একটু সবাই যদি লক্ষ্য দিন যে এই আমরা এদিকে কিছু গুরুস্থান আছে, সবাই একটু সুদৃষ্টি থাকে। আমি নিজে শহর থেকে বললাম, সবাই যদি মানে এটা একটা ইয়া করে দেন, তো এখানে অনেকেরই গুরুস্থান আছে। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের বিশেষ আলোচনা সভার আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহ আরিফ আহমেদকে আমি কিছু বলার জন্য, উক্ত সংগঠনকে দিক নির্দেশনমূলক কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রধান অতিথি জনাব সোহেল আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি জনাব এস.এম. কামরুল হাসান চৌধুরী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আসলে দিক নির্দেশনা দেওয়ার মতো আসলে কিছু নাই, কারণ একটা সংগঠন যারা তৈরি করে তারা কিন্তু আসলে যথেষ্ট জ্ঞান এবং বিবেক বিবেচনা রাখি তারা করে, কিন্তু তারপরও কিছু কিছু দিক আছে যে সব কিছু বজায় রেখে করতে হয়, যাতে একটা সংগঠন পরিচালনা করতে যায় যাতে কোনো বিতর্কিত কোনো সৃষ্টি না হয়, এবং সংগঠনের যারা সদস্য যারা আছে তারাও যাতে ভালো সুন্দর হয়ে এবং মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে যে কাজ করে। এবং সংগঠনের যে পরিধি, এটা তো দেখতেছি যে হবিগঞ্জ সদর আজকে এই দিক নির্দেশনমূলক আমার পরামর্শ হইল যে সংগঠনের পরিধি বাড়াই দিব, এটারে আরো বিশেষ আকারে বড় করতে দিব, বড় করে সমাজের যে উন্নয়নমূলক কাজ বা গরিব দুঃখী যারাই আছে এবং যারা যেভাবে সহযোগিতা করা যায় এই সহযোগিতা করা দরকার। এবং সংগঠন কিন্তু আসলে করা খুব সহজ, কিন্তু এটা সামনে আগায় নেওয়া এবং ধরে রাখা, স্বাধীনতা অর্জনের সাথে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। একটা সংগঠন করতে কিন্তু অত 2-4-5 জন হলে হয়, এবং সংগঠন তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এটাতে সামনে আগায় না এবং রান করা এটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জের বিষয়। এবং এই চ্যালেঞ্জ মনে করে সামনে আগাই দিব, এবং সমাজের যে কোনো ভালো কাজে অবশ্যই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। এবং সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই যে সংগঠনের পরিধি বাড়াই দিব, এটা আরো বড় আকার বড় পরিসরে করতে দিব। এবং এই উক্ত সংগঠন যে কোনো কাজে যদি আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে অবশ্যই আমি সহযোগিতা করবো। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের বিশেষ আলোচনা সভায় আজকে আমরা আরেকজন মেহমানকে পেয়েছি, আমাদের বিশেষ অতিথি এবং আমাদের উক্ত সংগঠনের শুভাকাঙ্ক্ষী। উনি আমাদের সংগঠনের কিছু না, তারপর উনি আমাদের সংগঠনের যে কোনো কাজ উনি আমাদেরকে মানে সর্বাত্মকভাবে সাহায্য করেন। উনি আউশপাড়া, আমাদের পার্শ্ববর্তী গ্রাম আউশপাড়া গ্রামের জনাব ইউনুস আহমেদ ভাই, ওনাকে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ অভিযান সদর সিলেটের বিশেষ আলোচনা সভার আজকের সম্মানিত বিশেষ অতিথি আপনার আলোকিত উনি একজন আমরা হয়তো অনেকেই জানি না, উনি কিন্তু একজন ভালো কবি ও সাহিত্যিক। ওনার হবিগঞ্জের সনদ আছে, উনি হবিগঞ্জের অনেক বড় বড় কবি ও সাহিত্যিকের সাথে উনি কবিতা লেখেন এবং চর্চা করেন। আমি এখন বিশেষ অতিথি জনাব এস এম কামরুল হাসান মঞ্জু ভাইকে আমাদের দিক নির্দেশনামূলক কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল আহমেদ চৌধুরী, উপস্থিত আমার ভাতিজা শাহ আরিফ, উপস্থিত আলোচিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা 7 মাস হইব যে সংগঠনটা, যে প্রায় আমি দেখি যে একটা জিনিস শুরুতেই যে জিনিসটা ভালো মহৎ থাকে, ভালো উদ্দেশ্য থাকে, এটা আমি আমার পক্ষ থেকে না, এটা বিশেষ মনীষীর থেকে আসছে যে এটা এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার লক্ষ্য হইল যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাল্যকালে যদিও সিনিয়র আশরাফুল ইসলাম খান সভাপতি, এখানে আমার বাল্য বন্ধু, এবং আমরা একসাথে সবসময় থাকি, একসঙ্গে আসা যাওয়া করি। তার যে মহৎ উদ্যোগ, আসলে তারা আমরা সবাই এখান থেকে যে মানে কিভাবে তারা আমরা উচিত তারা আমরা সমর্থন দেওয়ার দরকার ছিল আজকে এই ক্ষেত্রে। যাই হোক, আমি এখানে আর করতে বাড়াইতে চাই না, আমরা আলাদাভাবে তারা দিব। এখানে আমি আসছি, আমারা দেওয়া হয়েছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারপর এখানে পরিচালনার ক্ষেত্রে আশরাফুল ইসলাম সোহান আমার ছোট ভাই, ইভেন সহযোদ্ধা, ছোটবেলার থেকেই ভালো কিছু উদ্যোগ নিতে গেলে আমার জিজ্ঞেস করে সে পরামর্শ করে যে ভাই এইভাবে ছিল। আসলে সব নির্দেশনাই সব মহৎ, আর এখানে যারা আছে সব মহৎ উদ্দেশ্য নিয়ে সদস্যরা এখানে আছে। আর মহৎ উদ্দেশ্য মানে মহাকল্যাণ, মানুষের কল্যাণে। এই তো কিছুদিন আগে দেখলাম যে কবরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যারা মা আছে, বাবা আছে, ছেলে আছে, সব আছে, কেউ কোনো এই দিক দিকে তাকায় নেই। কিন্তু এখানে সভাপতি আশরাফুল ইসলাম খান, উনি ওনার মাথায় আইছে, সদস্য হয়েছে যে কিভাবে কি করা যায়, সবাই মিলে এই কাজটা করছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এইসব কাজের মুখরিত হওয়ার জন্য। আমি কথা বাড়াইতে চাই না, এখানে অনেক গরম লাগতেছে, সবাই কষ্ট দিতে চাই না। আর এখানেই আমার শেষ করছি আমার কথা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকে আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর সিলেটের বিশেষ আলোচনা সভার প্রধান অতিথি আজকে আপনার আলোকিত উনি মানে এখানে যারাই বক্তব্য দিচ্ছেন, আমি বুঝতে পারছি যে সবার মনের কথা, উনি আসলে সবার অন্তরের মানুষ। মানে আমার কাছে ভালো লাগছে যে আমার মতো আমার মনের সাথে সবার মন মিলছে। আসলে উনি উনারে পাইয়া মানে প্রত্যেকটা এখানে সদস্য যারা সবাই খুশি হয়েছে। মানে তারা বক্তব্যের মধ্যে ওইটা তারা যে ভাব আকাঙ্ক্ষা ওইটা বোঝা গেছে যে উনারে পাওয়াতে মানে তারা কতটুকু যে ইয়া হয়েছে। এখন আমি প্রধান অতিথি জনাব সোহেল আহমেদ চৌধুরী ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত সমাজ কল্যাণ পরিষদ হবিগঞ্জ সদর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশেষ আলোচনা সভার সম্মানিত সুযোগ্য সভাপতি ছোট ভাই আশরাফুল ইসলাম খান এবং মঞ্চ উপবিষ্ট আছেন আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি এস এম কামরুল ইসলাম মঞ্জু, মঞ্চ উপবিষ্ট আছেন শাহ মোহাম্মদ আরিফ, এবং মঞ্চ উপস্থিত আছেন ইউনুস ভাই, এবং আজকের সভার সঞ্চালক সৈয়দ সোহান, এবং উপস্থিত আলোকিত সমাজ কল্যাণ পরিষদের যুবক নেতৃবৃন্দ এবং পুরা সদস্যবৃন্দ। সবচেয়ে ভালো লাগছে যে আপনারা সবাই বয়সে তরুণ, বিশেষ করে আপনারা তরুণ সমাজ সংগঠন করছেন, তরুণ সমাজকে নিয়ে। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং একটা সংগঠন করতে গেলে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকতে হইব। আপনাদের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে, আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং আপনারা যেহেতু আমার পূর্ব বক্তারা বলেছেন আপনাদের বয়স
নবীন, 7 মাস বয়স সংগঠনের। 7 মাসে ইনশাল্লাহ আপনারা উন্নয়নমূলক অনেক কাজ করছেন, কিন্তু এটা পাবলিসিটি না হইলেও কিন্তু আপনার এই বক্তাদের কথাবার্তায় বুঝলাম যে আপনারা এগিয়ে আছেন। তো একটা কথা সবসময় আমার প্রায় ক্ষেত্রে মনে থাকে, তরুণদের নিয়ে বসলে আমার এক মামা শাহ মোহাম্মদ আব্দুল কাইম, আমেরিকা প্রবাসী, উনি একটা কথা বলতেন যে যৌবন যার, যুদ্ধ যাবার সময় তার। আমিও তো প্রায় জায়গাতেই কথাটা তরুণদের নিয়ে কথাই তার ক্ষেত্রে উপমা দেই প্রায় সময়। তো ওনার কথার সাথে আমিও একটু একমত যে আপনারা সবাই বয়সে তরুণ, আপনারা উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক থাকলে আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং আমরা যারা যারা আছি আমরা আপনাদের সবাইকে সহযোগিতা করতাম, আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতা করতাম। যেহেতু আপনাদের সংগঠনটা হইল সদর উপজেলা, আমি মনে করি এই সংগঠনটা সদর উপজেলা, তো প্রত্যেকটা ইউনিয়নে আস্তে আস্তে কমিটি করবে এবং সদর কমিটিটা একটা মেইন কমিটি হইব। প্রথম অবস্থা যেহেতু আমাদের মশাজান থেকে শুরু, এবং আমার সভাপতি হিসাব আমার ছোট ভাই, আমার অনুরোধ থাকবো যে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম নিয়ে আশেপাশে যত গ্রাম আছে এগুলারে অন্তর্ভুক্ত করতে হইব, সংগঠনটা এগিয়ে নিতে হইবে। কারণ সংগঠন থেকে একা আগুয়া নিয়ে যাইব না। আমি যদি এখন মনে করি না আমার পদ পদবি যাইব, আমার এগুলা যাইব, আমি সংগঠন, তাহলে সংগঠন এখানে থাকবো। সংগঠন আলোকিত করতে হইলে সংগঠনটা কিন্তু আমার ছড়াই দিতে হইব, আমার পার্শ্ববর্তী গ্রামগুলো নিতে হইব। আস্তে আস্তে আমরা এক একটা ইউনিয়ন, যেমন এখন লস্করপুর করো, পরে ফুল ইউনিয়ন করো, উপায় করো, কিভাবে পার্শ্ববর্তী যত ইউনিয়ন আছে একটা বড় একটা কমিটি করো, ইনশাল্লাহ সংগঠন তার উদ্দেশ্য সফল হবে। আপনারা বলছেন যে আপনারা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এই 7 মাসের বয়সে আপনারা কাজ করেছেন, এটা শুনে খুশি হইল। তো আসলে আমিও এই ধরনের এই মনা মানুষ, এই মানুষের উপকার করা, কিন্তু অনেক সময় নিজের ব্যক্তিগত ঝামেলা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আগায় যাওয়া যায় না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিলাম, আপনাদের সাথে আমি সব সময় থাকবো, যে কোনো সমস্যা আপনারা আমার থাকবো। আর এখনো ইদানিং আপনারা আপনাদের সংগঠনের যে আছে আমার সাথে যোগাযোগ করবেন, আমি যতটুকু পারি আপনাদের, কারণ সংগঠন করতে হলে একটা ফান্ডের দরকার আছে, ফান্ড দরকার আছে, প্রত্যেকের ফান্ড দরকার হলে একক, কিন্তু একজনে যদি আমরা দিই কেউ পারতাম না। আমি দিলাম 1 টাকা, একজন দিল আরো 1 টাকা, কেউ দিল 8 আনা, সে দেখবে একটা বড় একটা ফান্ড হয়ে যাবে। আর এটার থেকে আমরা আস্তে 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 উন্নয়নে যাই। সংগঠন মধ্যে করতে হইব। আমরা যদি সব ওই যে মামা একটা কথা হয়েছে, সংগঠন অনেকই হয়, কিন্তু সংগঠন টিকাইয়ে রাখা কষ্ট। কিন্তু সংগঠন টিকাই দিলে ওই যুবক সমাজ যদি নিঃস্বার্থভাবে যদি আমরা কাম করি, সংগঠন আগে যাব। আর যখন স্বার্থতা আঘাত আইব তখন সংগঠনটা আবার এই কমকেটাই মানে কিছু নিস্তেজ হইব। নিস্তেজ আমি চাই না সংগঠনটা নিস্তেজ হোক। আমরা যারা যারা আছি আমরা ইনশাল্লাহ আমরা সবসময় যোগাযোগ থাকবো আপনাদের সাথে, যতটুকু সংগঠন আমাদের পক্ষ থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য এবং সংগঠনের প্রচার প্রসার করার জন্য যা যা দরকার আমি আপনাদের পাশে সব সময় থাকবো। সেগুলো উপস্থিত আজকের বিশেষ অতিথি উনিও কইছেন, আর মামাও কইছে, আর সভাপতি তো সে এগুলার নিয়ে আমি যখন থেকে দেশে এসে আসার পর দেখতেছি যে উনি এই সমস্ত এবং সোহান সংগঠন নিয়ে কাজ করে, পছন্দ করে বেশি। যোগ্য নেতৃত্ব থাকলে সংগঠন হারিয়ে যেত না অকালে। ইনশাল্লাহ আমি সংগঠনের উত্তর সাফল্য কামনা করি এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি, এবং আমাদের এই সংগঠনটা যাতে পুরো হবিগঞ্জে যাতে আলোকিত হবিগঞ্জ নামে এক নামে যাতে সংগঠনটা সবাই জানে চিনে, এইভাবে আমরা সবাই, আমি আপনাদের সাথে আছি, আমরা কাজ করতাম সংগঠনে এগিয়ে যেতাম। এবং আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আমি থাকবো সবসময় ইনশাল্লাহ। আবারও সবাইকে ধন্যবাদ, আপনারা যে আমাকে আজকে সম্মানিত করছেন, কিন্তু আমি জানি না আপনাদের কতটুকু আপনাদের পাশে থাকতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সবসময় থাকার এবং আপনাদের এই আজকে যে সম্মান দিয়েছি এই ঋণ পরিশোধ করার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রধান অতিথি জনাব সুহেল আহমেদ চৌধুরী ভাইকে এবং বিশেষ অতিথি জনাব এস.এম. কামরুল হাসান মঞ্জু ভাইকে এবং শাহ আরিফ আহমেদকে, বিশেষ অতিথি ইউনুস ভাইকে, সবাই সুন্দর বক্তব্য দিয়েছেন, আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আজকে বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আশরাফুল ইসলাম খান সাহেবকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা সভা। আর এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন
জনাব সোহেল আহমেদ চৌধুরী। আর বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন আমার মানে ছোটবেলার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়ালেখা করেছি। যাই হোক, তারে আমি মানে দাওয়াত কমিটির মাঝে না রাখলেও আমি তারা সবসময় আমার অন্তরের কাছে রাখছি। আর বিশেষ করে তারা দাওয়াত দিতে আছেন কামরুল হাসান মঞ্জু। যাই হোক, আমরা এখানে যারা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। আর তারা যে বক্তৃতাগুলো মানে কথাগুলো উপস্থাপন করেছেন, কথাগুলো খুবই মানে স্বাভাবিক এবং সুন্দর, এবং প্রত্যেকের কথাগুলো আমার খুব ভালো লাগছে। এবং যে কথাগুলো মানে আমরা অবশ্য এই সবাই না ডাকলে অবশ্য তারা কাছ থেকে এই মূল্যবান কথাগুলো আমরা পাইতাম না। বিশেষ করে আমাদের এই মিঠুন যে সে যে দুইটা মানে বক্তব্য দিচ্ছে অবশ্য, যে আরিফ যে বক্তৃতা দিয়েছে, দুইটা কথা কইছে খুব সুন্দর। স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। কারণ আমরা সংগঠন খুলছি ঠিক আছে, মানে প্রায় 6 থেকে 7 মাস, জানুয়ারির দিকে খুলছি, এখন বর্তমানে মে মাস চলতেছে, ওই প্রায় 5-6 মাস এরকম। কিন্তু আমরা মানে স্বাধীনতা অর্জন করছি ঠিক আছে, কিন্তু রক্ষা করা অনেক কষ্ট, যে কারণে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু আমি কে কোথায় আছে কিভাবে আছে সব খবর আমার নেওয়া লাগে, কারণ স্বাধীনতা শুধু অর্জন করলে স্বাধীনতা রক্ষা করতে হবে। এটা আমার মানে তার বক্তৃতা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে জিনিসটা। কারণ প্রত্যেকটা সময় খোঁজ খবর নেওয়া লাগে, কোন জায়গায় কাজ হয়েছে কোন জায়গায় না, কিভাবে চলতেই সব কিছু মানে নেওয়া লাগে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার বন্ধু যে কথাটা হয়েছে এম কামরুল হাসান মঞ্জু, তারও অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ সে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমরা যে জিনিস শুরু থেকেই মানে জিনিসটা বোঝা যায়, মানে দেখা যায় কি তা সকালবেলা সূর্য দেখলেই দেখা যায় এটা মানে অবস্থাটা কিরকম হইব, দিনটা কিরকম দিব, ভালো জীবন খারাপ দিব। সুতরাং সেই জিনিসটা অবশ্য মানে যেভাবে তুলে ধরছে উপস্থাপন করতে, আশা করি প্রত্যেকেই বোঝার আর বাকি নাই, সবাই বুঝতে পারতেন। আর আমরা সেইভাবে আগে যেতাম যাতে প্রত্যেকে আমরা জিনিসগুলো দেখে যাতে উপলব্ধি করতে পারি যে আমরা ভালো একটা কাজ করতেছি। আর বিশেষ করে আমার বড় ভাই জনাব সোহেল আহমেদ চৌধুরী যে ভাবে ডিরেকশন দিচ্ছেন যে আমরা প্রথমে, যেহেতু এটা মশাদানের কোনো নাম গন্ধ বলতে কিচ্ছু নাই, এটা আসলে মশাদান থেকে পরিচালিত হয় ঠিক আছে, মশাদানের কিছু মিটিং হয় কিন্তু মশাদানের কোনো নাম নাই। এটা হবিগঞ্জ সদর সিলেট। যাই হোক, এটা মানে আমরা যেহেতু শুরু থেকে আমরা আগে গেছি, আমরা আস্তে আস্তে বিভিন্ন সংগঠন আছে, হবিগঞ্জের আছে, বিভিন্ন গ্রামের আছে, বিভিন্ন এলাকার আছে। যেমন ধরেন আমরা আশ্রয় থেকে ইউনুস আইছে, তারপর সবাই আনা সম্ভব হয় নাই, আমরা শর্টকাটে 2-1 জন আনছি বিভিন্ন জায়গা থেকে, সবাই আসতে মানে আসা সম্ভব না রাস্তাঘাট। তো আগামী মিটিং আমরা ইনশাআল্লাহ বড় পরিসরে করবো, আর এটা জেলা পর্যায়ে যাবে ভবিষ্যতে, এবং এমনকি বিভাগ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা বড় পর্যায়ে এটা করবো, এটা আমরা মানে আশাবাদ ব্যক্ত করতেছি। আর বিশেষ করে অনেকে মনে করে যে দান করতে হইলে মানে ভিডিও করা লাগবে, অনেকে অনেক প্রসঙ্গ তুলে বিভিন্ন জিনিস। এই জিনিসটা আমি অনেকে উল্লেখ করে করি, কারণ আমি একজন দান করবো, এখন তার যদি পেজটা দেখা যায় যে একজন মানুষ লজ্জায় পায়। অনেকে আমার একটা ভিডিও আমি ছাড়ছি, তারপর না ভাইরা বেচারা কাপড় খুললে কাপড় খুললিয়া গরমের মাঝে পড়িছে, আমি মুহূর্তে গিয়ে দিয়েছি। এখন মানে তার যাই হোক একটা তার বাথরুম বানাইতো, আমার কাছে খুঁজছিল, আমি মাদ্রাসার দিয়েছি, মাদ্রাসার তার বাথরুমের লাগিয়ে ছাত্ররা প্রস্তাব করতে পারে না, আমরা অনেক মানে দেখাইছে। সাথে মঞ্জু আছি না, মঞ্জু আছি, মঞ্জুর সাথে আসলে আমার রুবেল ভাই সহ আর কি আমরা কিতাব দিয়েছি কিছুদিন আগে, ওই অল্প কেউ দিয়েছে। মঞ্জুর অবশ্য জানাইতাম আমরা কয়েকদিন আগে যে দেওয়া লাগবে মঞ্জুরিটা, মঞ্জুর ওটা ভালো খারাপ না। তার বাথরুম মানে বাচ্চারা হাফিজ ছাত্ররা প্রস্তাব করতে অসুবিধা হয়। তো এগুলা যে জাস্ট এগুলো পার্সোনাল, কারণ টানটা কিন্তু আমার নিজে আছে না, অন্য কেউতে দিয়ে ঠিক আছে, ওই তারে মেসেঞ্জারে ফাটাইবে লাগে যে দেখো তোমার টাকাটা আমি জায়গা মতো পৌঁছাইছি, ওই জিনিস সমস্যা নাই। পাঁচ লোকে কিছু বলে এটার মিটিং এর মধ্যে সবসময় থাকবে, কমেন্ট অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা তো এই ধরনের ভিডিও ছাড়া আমরা পক্ষে মানায় না, কারণ আমরা তো একটা সমাজে চলাফেরা করি, কারণ তারা তো ভাইরাল করা আমরা ঠিক না, সে একটা সমাজের ব্যক্তি, তারা কি ভাইরাল করা ঠিক নেই। এগুলা বেটা লঙ্গি বিন্দু পড়িছে, এরপর তার বিভিন্ন সমস্যা, তাই যাই হোক আমি না পারি এগুলা 2-1টা জিনিস দিছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার এই সময় মাথাও ঠিক আছে। যাই হোক, এটা গেল এক বিষয়। দ্বিতীয়ত আমার বড় ভাই একটা কথা বলছিলেন যে আমরা ছোট থেকে দাঁড়াইতাম, প্রথম আমরা বিভিন্ন পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে এগুলো আস্তে আস্তে এড করতাম। হ্যাঁ, আমরা এখানে ভালো ভালো লোক আছে, আমরা খুঁজে বাইর করবো, এবং যারা এটার সাথে অদ্রুপ্তভাবে জড়িত, এটার কমিটি যে অমুক আর হুমুক তা না, কারণ এটা সংগঠন যত বড় হইব, যে ভালো কাজ করবো তারই ভালো জায়গায় স্থান থাকবে, সে যে ভালো আগাইব, যা ভালো কাজ করবো এবং তার কাজের দক্ষতার উপর ভিত্তি হইয়া
বিভিন্ন ভাবে বিভিন্ন পদ দেওয়া হইব, যে পদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো আর সঠিক পদে দেওয়া হইব। এটা হলো আমরা মেন উদ্দেশ্য। আর বিশেষ করে আমরা কিছুদিনের ভিতরে, অল্প কিছুদিনের ভিতরে 27 তারিখ অথবা 28 তারিখ আমরা বড় পরিসরে বিভিন্ন গ্রাম থেকে মানে আসবে, 5 জন 10 জন 20 জন করে আসবে। তাদেরকে আমরা একটা মানে কিছুদিনের ভিতরে প্রায় 1000 টাকার বাজেটের ভিতরে মানে চাল 5 কেজি, তারপর তেল, তারপর এই তোমার পেঁয়াজ, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস 1000 টাকার ভিতরে বাজেট থাকবো। এটা মনে করুন বিভিন্ন গ্রাম থেকে আমরা বাজেট অলরেডি নিছি গিয়া, এবং এটা 27 তারিখ সম্ভবত একটা সম্ভাব্য ডেট, 27 অথবা 30 এর ভিতরে দেওয়া হবে আশা করি। আর আমরা গ্রাম থেকে মনে হয় কয়জন, 6 জন আছে। নামগুলাকে একটু কইলা কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, 6 জন। আর তো আমরা জানো তার তো গরিব নাই কেউ, তো আমরা এগুলা এটা কিতা করবো। আর এটাই আমরা সবচেয়ে মেন উদ্দেশ্য। আমরা গ্রাম থেকে, প্রতি গ্রাম থেকে আছে, আমার ইউনুসের সামনে আছে, ইউনুসের গ্রাম থেকে আছে 5-7 জন, আশফাড়া থেকে, মানে এবার প্রত্যেকটা গ্রাম থেকে আছে। কম বেশ আছে, সবাই আনা এখানে সম্ভব হয়েছে না। আমরা এটা 27 অথবা 30 তারিখের 27 থেকে 30 এর ভিতরে আমরা দিব। আর আমরা চাইতাম না কিন্তু ভিডিও করা, আমরা কোনো উদ্দেশ্য নাই, কিন্তু মানুষের দ্বারা এখন ভিডিওটা করা লাগবে। আমরা এটা মানে এই কারণে আগে করা লাগতেছে। আমরা কিন্তু অনেক কার্যক্রম হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই, কিন্তু দুঃখের বিষয় এটা অনেকের জ্বালায় করা লাগতেছে। যাই, আর বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমার বড় ভাই, যেহেতু অনেক কষ্ট করে কিন্তু আইছেন, তাই অনেক এই অবস্থা। যাই হোক, আমরা একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাহলে আমরা আনছি, কেন সময় নষ্ট করছেন আমরা, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর বিশেষ করে যারা এখানে আসছো সবাই আমরা একই চলতাম, এটাই আমরা মূল টার্গেট। সবাই আমরা একই চলতাম, যাতে কেউ একজনে একটা দোষ করে লিছে, এটা হয়তো আমরা মানে ঝগড়াঝাটি না কইরা এবং মানে মানে আক্রমণাত্মক কথাবার্তা না কইরা এটা মিটিং এর মাধ্যমে অথবা কিতার মাধ্যমে আমরা সমাধান করবো। আমরা মানে সঠিকভাবে যেভাবে সমাধান করা হয় এইভাবে সমাধান হইব। আর প্রত্যেকেই একে ও অন্যের সাথে ভ্রাতৃত্ব বজায় রেখে চলাফেরা করবা, এটাই আমার সবচেয়ে শেষ কথা। আর আমরা মানে বিভিন্ন যাতে ভালো ভালো কাজে মানে সঠিক মানে পথে মানে চলাফেরা করতে পারি, তার জন্য প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। যারা মেহমান আসছে তারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদেরকে সঠিক দিক নির্দেশনা, যেদিকে চললে আমাদের ভালো হয় সেই দিকে আমাদের দিক নির্দেশনা দিবেন, এই বলে আমার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম।